আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। ৮ই জিলহজ থেকে ১২ জিলহজ পর্যন্ত এই ৫ দিনকে হজের দিন বলা হয়। হজের মূল পর্ব বা কাজ শুরু হয় ৮ই জিলহজ থেকে। এই দিনটিকে ইয়ামুল তারবিয়া বা তারবিয়ার দিন বলা হয়। একটি হজ সম্পূর্ণ করতে গেলে আপনাকে ৩টি ফরজ এবং ৩৬টি ওয়াজিবের দিকে লক্ষ্য রেখে আপনার হজটি সম্পন্ন করতে হবে। যদি একটি ওয়াজিব তরক হয়ে গেলে আপনাকে একটি দম দিয়ে কাফারা আদায় করতে হবে। হজের ফরজ ৩টি: এহরাম বাঁধা, ৯ জিলহজ আরাফাতের ময়দানে উপস্থিত হওয়া, ১০, ১১, ১২ জিলহজে এই ৩ দিনের মধ্যে আপনাকে হজের ফরজ, তওয়াফ এবং সাই সম্পূর্ণ করতে হবে। এখানে সাই ওয়াজিব। ৮ই জিলহজ হজের প্রথম দিন। মিনার তাঁবুতে অবস্থান করা সুন্নত। মক্কা শরীফ বা হোটেল থেকে হজের নিয়তে এহরাম বেঁধে মিনার উদ্দেশ্যে রওনা হওয়া এবং জোহরের নামাজের আগেই মিনায় উপস্থিত হতে হবে। মিনায় উপস্থিত হয়ে আপনি জোহর, আসর, মাগরিব, ইশা ও ফজর নামাজ আদায় করবেন। কিন্তু বাস্তবতার কারণে ৮ই জিলহজ দিবাগত রাতে ইশার নামাজের পরেই মুআল্লিমগণ আরাফাতের ময়দানে নিয়ে যাবেন, কারণ আরাফাতে অবস্থান করা ফরজ। সেই ফরজটি সুনিশ্চিত করার জন্য মুআল্লিমগণ ৮ই জিলহজে দিবাগত রাতে আরাফাতের ময়দানে নিয়ে যেতে শুরু করেন। আল হাজ্জু আরাফা, আল হাজ্জু আরাফা, আরাফাই হজ, আরাফাই হজ। ৯ জিলহজের দিনটিকে ইয়ামুল আরাফা, আরাফার দিন বলা হয়। ৯ জিলহজ আরাফাতের ময়দানে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করা ফরজ। আর কেউ আরাফা পেল না, তার হজ হলো না। কারো জীবনের এটাই প্রথম, এটাই শেষ। একজন মুসলমানের জীবনের শ্রেষ্ঠ দিন হলো আরাফার দিন। একজন মমিনের ৭০ বছরের জীবনের শ্রেষ্ঠ দিন হলো আরাফার দিন। কোনো নবী ছিলেন না যাকে আল্লাহ তাআলা আরাফাতের মাঠে নেননি। আরাফা হলো হাসরের ময়দান। ৪৫০০ বছর আগে আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হাজির আমি, হে আল্লাহ হাজির। এই দবনিতে প্রতিদবনি হচ্ছে আরাফাতের ময়দান। সারা বিশ্বে এবার ২০২৫ সালে ১৪,৭০,০০০ লোক আরাফাতের ময়দানে এ তালবিয়া পড়েন। খয়রুদ দুআই দাআউ ইয়াউমাল আরাফা, উত্তম দোয়া হলো আরাফাতের দিনের দোয়া। আল্লাহ তাআলা আরাফাতের দিনের দোয়া ফেরত দেন না। এদিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছিলেন, সব নবীও রাসূল করেছিলেন। পৃথিবীর শ্রেষ্ঠ দোয়া বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। আরাফাতের দিন আল্লাহ তাআলা বান্দাদের এত ক্ষমা করেন, আর কোনো দিন এত ক্ষমা করেন না। সেদিন শয়তান চিৎকার করে বলতে থাকবে আর বলবে আমি ব্যর্থ। আরাফাতের দিন এলো, বেশি বেশি গুনাহ মাফ হলো। আরাফাতের দিন আসলো আর বান্দার জীবনের গুনাহ মাফ হয়ে গেল। আরাফাতে মসজিদের নামিরায় ঐতিহাসিক খুতবা দেওয়া হবে। খুতবার শেষে আজান হবে একটি, একামত হবে ২ বার। সারা বিশ্বের সকল হাজিগণ জোহরের ৪ রাকাত সালাতে ২ রাকাত কসর আদায় করবেন। ওই ২ রাকাত পড়ার পর আবার একামত দেওয়া হবে, আবার ৪ রাকাত আসরের ২ রাকাত কসর আদায় করা হবে। আরাফাতে মসজিদের নামিরায় হোক বা তাঁবুতে হোক, ২ ওয়াক্তের নামাজ জোহরের সময় এক আজানে ২ একামতে পৃথক পৃথক ২ রাকাত করে নামাজ আদায় করবেন। হাজিগণ সারা দিন আরাফাতের ময়দানে অবস্থান করে সূর্যাস্তের পর মাগরিব নামাজ না আদায় করে আরাফাতের সীমানা অতিক্রম করে চলে যাবেন হজের অন্যতম ওয়াজিব মুজদালিফার মাঠে। ৯ জিলহজ সারাদিন আরাফার ময়দানে অবস্থান করে সূর্যাস্তের পর হাজিগণ মুজদালিফার মাঠে এসে অবস্থান নেবেন। মুজদালিফায় এসে ওযু করে নেবেন। প্রথমে একটি আজান দিবেন, মাগরিবের একামত দিয়ে ৩ রাকাত ফরজ নামাজ আদায় করে নেবেন। তারপর আবার একামত দিয়ে ইশার নামাজের ৪ রাকাতের ২ রাকাত কসর আদায় করবেন। এরপর মাগরিবের ২ রাকাত সুন্নত, তারপর ইশার নামাজের ২ রাকাত সুন্নত আদায় করবেন। তারপর বেতের নামাজের ৩ রাকাত নামাজ আদায় করবেন। মুজদালিফার আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে পাথরের কঙ্কর পড়ে আছে, সেখান থেকে কমপক্ষে ৭০টা পাথর সংগ্রহ করবেন। মুজদালিফার মাঠে ফজর পর্যন্ত অবস্থান করা ওয়াজিব। যদি সুবহে সাদিকের আগে হাজিগণ মুজদালিফার সীমানা অতিক্রম করে
তাহলে তার একটি দম দিয়ে কাফারা আদায় করতে হবে। প্রথম দিন বড় শয়তানকে পাথর মারবেন 60টি, দ্বিতীয় দিন ছোট শয়তানকে 60টি, মেজু শয়তানকে 60টি ও বড় শয়তানকে 60টি পাথর মারবেন, এর টোটাল 21টি। তৃতীয় দিন ছোট শয়তান, মেজু শয়তান, বড় শয়তানকে পাথর মারবেন 21টি। সর্বমোট 49টি প্রতিটি হাজি পাথর মারতেই হবে। যদি কোনো কারণে 13 তারিখে পাথর মারতে হয়, এই জন্য 70টি পাথর সংগ্রহ করে রাখবেন। 10 জিলহজ হজের তৃতীয় দিন শুধু বড় শয়তানকে উদ্দেশ্য করে 60টি পাথর মারবেন। আমল একটাই থাকবে, তালবিয়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। পড়তে পড়তে আপনি জামরাতের দিকে চলে যাবেন। 60টি পাথর নেবেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে একটি পাথর মারবেন, দ্বিতীয়টি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে মারবেন, তৃতীয়টি আল্লাহু আকবার, চতুর্থটি আল্লাহু আকবার, পঞ্চমটি আল্লাহু আকবার, ষষ্ঠটি আল্লাহু আকবার বলে মারবেন, সপ্তমটি আল্লাহু আকবার বলে পাথরটি নিক্ষেপ করবেন। হয়ে গেল জামরাতে পাথর মারা। এখন আস্তে আস্তে মক্কায় চলে যাবেন, অথবা আপনার মুআল্লিম যদি তাঁবুতে বলে যাবেন। এরপর কাজ হলো কুরবানি করা। কুরবানি হয়ে গেল, আপনি মাথার চুল কেটে গোসল করে নেবেন, এহরাম খুলে ফেলবেন, সেলাইযুক্ত কাপড় চোপড় পরবেন, মুআল্লিমের সাথে আলোচনা করে সেলাইযুক্ত কাপড় পরে তোয়াফের জিয়ারা ফরজ তোয়াফ আদায় করবেন। আপনারা জানেন যে 10, 11, 12, 13, 14 জিলহজ এই 5 দিন সেলাইযুক্ত কাপড় পরে মাথাফে যেতে দিবে, কোনো বাধা থাকবে না। এরপর 15 জিলহজ থেকে সেলাইযুক্ত কাপড় পরে মাথাফে যেতে পারবেন না, এরপর থেকে ক্লোজ করে দেবে। 10 থেকে 12 জিলহজ সূর্যাস্তের আগে 3 দিনের মাঝে যে কোনো সময় তোয়াফে জিয়ারা ফরজ, তোয়াফ এবং সাই ওয়াজিব আদায় করতে হবে। তো 10 জিলহজ বড় শয়তানকে 60টি পাথর মারা ওয়াজিব, দমে শুকুর, কুরবানি করা ওয়াজিব, মাথার চুল কাটা, এহরাম খোলা ওয়াজিব। এই 3টি কাজ পরপর আদায় করা আরেকটি ওয়াজিব। 11 জিলহজ হজের চতুর্থ দিন, 11 জিলহজ তারিখে মিনা যাবেন আর 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আর কোনো ইবাদত নেই। কোরআন তেলাওয়াত করবেন, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, দোয়া, দুরূদ শরীফ পড়বেন। সূর্য যখন পশ্চিম আকাশে হেলে যাবে, দ্বিতীয় দিনের পাথর মারতে আপনি জামরাতের দিকে যাবেন আর বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ছোট শয়তানকে উদ্দেশ্য করে পাথর মারতে হবে 60টি, মেজু শয়তানকে 60টি পাথর মারবেন এবং বড় শয়তানকে উদ্দেশ্য করে মারতে হবে 60টি পাথর। মোট 21টি পাথর মারতে হবে। ছোট শয়তানকে পাথর মেরে ক্যাবলামুখী হয়ে দোয়া মুনাজাত করতে হবে। মেজু শয়তানকে পাথর মেরে ক্যাবলামুখী হয়ে দোয়া মুনাজাত করতে হবে। বড় শয়তানকে পাথর মেরে আর কোনো দোয়া মুনাজাত নেই। 11 জিলহজের কার্যক্রম শেষ। 12 জিলহজ হজের 5ম দিন, পাথর মারার তৃতীয় দিন, জামরাতে পাথর মারার শেষ দিন। 3 শয়তানকে 60টি করে মোট 21টি পাথর মারতেই হবে। জোহরের পর থেকে পাথর মারা সুন্নত উত্তম সময়, তবে হানাফি মাযহাবের অনুসারে ফজর নামাজের পর থেকে পাথর মারা যায়। 10, 11, 12 জিলহজ এই 3 দিনেই হাজিদের পাথর মারা ওয়াজিব এবং একজন হাজিকে অবশ্যই মোট 49টি পাথর মারতেই হবে। যদি কোনো কারণে ওজর বা অসুস্থতার কারণে সে পাথর মারতে পারল না, তাহলে আরেকজন দিয়ে বা বদলি পাথর মারতেই হবে। যদি কোনো কারণে পাথর মারা মিস হয়ে যায়, তাহলে তাকে ধুম দিয়ে কাফারা আদায় করে নিতে হবে। 12 জিলহজ তারিখে 3টা জামরাতে পাথর মারবেন। এরপর 12 জিলহজে সূর্যাস্তের আগে মিনা ত্যাগ করতে হবে। থাকলে 13 জিলহজে পাথর মারা ওয়াজিব হয়ে যাবে। বাকি থাকে আর একটি কাজ, বিদায় তাওয়াফ। এই হলো হজ। আল্লাহ তাআলা 2025 সালে 14,70,000 সকল হাজির হজকে মকবুল হজ হিসাবে আল্লাহ কবুল করুন। আমিন, সুম্মা আমিন।